বিয়ের পরে সবথেকে যদি শান্তির জায়গা হয়ে থাকে সেটা হচ্ছে বাবার বাসা। তো বাবার বাসা এমন একটা জায়গা যেখানে আপনি শান্তি মতো খেতে পারবেন, শান্তি মতো ঘুরতে পারবেন, শান্তি মতো সব কিছু করতে পারবেন। এক কথায় বাবার বাসা মানেই ফ্রিডম, বাবার বাসা মানেই শান্তির জায়গা। তো এই যে আমিও বাবার বাসায় এসে শুধু ঘোরাঘুরিই করছি। আজকে আবার আমরা বের হয়েছি এক জায়গায় ঘুরতে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে ঘুরতে বের হয়েছি, বাট আমাদের নির্দিষ্ট জায়গা সিলেক্ট করা নেই যে আমরা কোথায় যাব। র্যান্ডমলি কোথাও একটা ঘুরতে যাব, শুধু এটা প্ল্যান করেই বের হয়েছিলাম। তাই এই যে বড় মাঠের পাশ দিয়ে যাচ্ছিলাম আর আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। তো হুট করে এইদিকে আমার নজরটা যায়, যেটা হচ্ছে এই যে আমরা যেটাকে কাঠগোলাপ বলতাম, চিনতাম আর কি জায়গাটা। এই কাঠগোলাপের জায়গাটা পুরোই নষ্ট করে ফেলেছে। আর ডিসি পার্কের কথা না বললেই নয়, এখানটা তো পুরো একদম এত বেশি ভিড়, এখানে আর ঢুকিনি। পরে আমরা চলে যাচ্ছিলাম নারগুনের পাশে। আর রাস্তাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি। আর আজকে একটু মনটাও খারাপ লাগছিল, কারণ আজকে আমার শেষ দিন বাবার বাসায়। তো আজকে আমি আবার চলে যাব, তাই আমার অনেক বেশি খারাপ লাগছিল। যতই আমি চেষ্টা করছিলাম যে হাসি খুশি থাকবো, কিন্তু ঘটছিল না। যতই আমার বারবার মনে পড়ছিল যে আজকে আমার চলে যাওয়ার দিন, ততই আমার মনটা খারাপ হয়ে যাচ্ছিল। তবে আমি আবার অনেক তাড়াতাড়ি চলে আসবো ঠাকুরে, তখন আবার আমি আমার ফ্যামিলিদেরকে আপনাদেরকে দেখাবো। তবে আজকে আমরা একা একা ঘুরতে বের হইনি, আজকে আমার ভাই ভাবি আমাদের সাথে যাচ্ছে। আর ওই যে সামনে বাইকটা দেখতে পাচ্ছেন, ওটাতে আমার ভাই ভাবি ছিল। ওরা আমাদের সামনের দিক দিয়ে যাচ্ছিল আর আমরা পিছন দিক দিয়ে ওদের পিছিয়ে পিছিয়ে যাচ্ছিলাম। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর রাস্তাটা। এটা ঠাকুরগাঁও যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে রাস্তাটার নাম কি। আমার তো এখন মনে পড়ছে না যে নামটা কি, না হলে আমিই বলে দিতাম। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আমরা খুব শখ করে যে জায়গাটাতে যাচ্ছিলাম সেটাতে একবারে বালু ফেলে নষ্ট করে ফেলেছে, তাই আর সেখানে নামিনি। আবার বাইক রিটার্ন নিয়ে আমরা এখন যাচ্ছি ব্রিজের দিকে। তো এই ব্রিজটার নামও আমার মনে নেই ঠিক, আমি জানি যে এটা নারগুনি, বাট নারগুনে মেবি আমি শুনেছিলাম যে নারগুনের ব্রিজ, মেবি এটাই হতে পারে। এই যে আমার ভাই ভাবি এখানে দাঁড়িয়ে আছে, তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম। তবে বাইরে এত বেশি রোদ আর গরম যে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না, তাই আমরা কিছুক্ষণ দাঁড়ানোর পরে এখান থেকে আবার রওনা হয়ে যাব আরেক জায়গায়। তো কোন জায়গায় যাব সেটা আমি নিজেও জানি না। আমার ভাই বলছিল যে চলো আজকে বাইকে করেই ঘুরবো, কারণ অনেক বেশি রোদ ছিল। আর বাইকে ঘুরতে বেশ ভালোই লাগছিল, যে ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। আর আপনাদেরকেও বলবো, যারা বাইরে ঘোরাফেরা করেন অবশ্যই সাথে পানি রাখবেন, কারণ এই গরমে পানি খাওয়া অনেক প্রয়োজন। বেশি প্রয়োজন না থাকলে বাসা থেকে বের হওয়ারও দরকার নেই আপনাদের, কারণ আমি চাই না যে আমাদের ফ্যামিলি মেম্বারে কিছু কারো হয়ে যাক। কারণ আপনাদেরকে তো আমি শুরুতেই বলেছি, আপনারাও আমার একটা ফ্যামিলি মেম্বার। আর আপনাদেরকে বলবো সবাই সাবধানে থাকবেন যেখানে থাকেন না কেন। তো এই যে সুন্দর রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম, আর রাস্তাটা দেখেন ভাঙাচোরা হলেও দেখতে অনেক বেশি সুন্দর সামনে থেকে। আর আমার ফোনের ভিডিওগুলো মাঝে মাঝে কেমন ঝাপসা আসছে, কি কারণে জানেন তো? আমার হাত থেকে আমার ফোনটা পড়ে গিয়েছিল, আর পড়ে গিয়ে আমার প্রোটেক্টর লেন্সটাই ভেঙে যায়। এরপরে আমি খেয়াল করিনি যে পুরো গ্লাসটাই ফেটে গিয়েছে, তাই মাঝে মাঝে আমার ভিডিওগুলো একটু ঘোলা ঘোলা এসেছে। তো কথা বলতে বলতে এই যে আমরা এই সুন্দর জায়গাটাতে চলে এসেছি। আর এই জায়গাটা দেখে আমার বেশ ভালো লেগেছে, পুরো একটা অনেক বড় মাঠ। এই মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আমি ভিডিও করেছিলাম, আর অনেকগুলো পিকও তুলেছি, যেগুলো আমি কয়েকদিন পরে আপলোড দিব। আর আপনাদেরকে আমি পুরো মাঠটা একটু ঘুরিয়ে দেখাই। তো এখানে পিক ভিডিও করা শেষ, এখন আমরা বের হয়ে গিয়েছি ওখান থেকে। আর এখন আমরা যাব বড় মাঠে। 2000 years later. তো বড় মাঠে আমরা চলেই এসেছি। আজকের দিনটা বেশ অনেক ভালোই কেটেছে আমার। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন কত বড় একটা ভিড়, আমি ভেবেছিলাম যে ওখানে মেবি মারামারি লেগেছে, পরে দেখছিলাম যে না, ওখানে একটা খেলা দেখাচ্ছে। তবে আমি অনেক চেষ্টা করছিলাম ওখানে দেখানোর, তবে এত বেশি ভিড় থাকায় আমি ওখানে যেতে পারিনি। তবে আমি চেষ্টা করবো যে আপনাদেরকে একটু হলেও দেখানোর। তো দাঁড়ান আমি দেখি যে দেখাতে পারি কিনা। একটু দেখাতে পেরেছি, আর পুরোটা দেখাইনি, কারণ ওখানে গান বাজছিল। আর গানটা যদি আমি পুরোটাই দিতাম তো আমার ভিডিওতে কপিরাইট চলে আসতো। তো আইসক্রিম খাবি না? একটু খা। অনেকবার
তো এই যে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে এখন আবার আমরা বাসে চলে যাব, কারণ আজকে আমরা অনেকক্ষণ বাইরে ঘুরেছি আর এখন সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যার দিকে আমরা বের হয়ে যাব বাসে যাওয়ার জন্য। A few moments later. এর আগের বার তো তাকে কোনো মতো বুঝিয়ে যেতে পেরেছিলাম, কিন্তু এবার সে অনেক বড় হয়ে গিয়েছে আর কোনো মতে সে আমাকে ছাড়ছে না। সে বুঝতে পেরে গিয়েছে যে আমি বাসায় চলে যাব, আর তাকে রেখে আমার যেতে একটুকু মন চাচ্ছিল না। আমারও অনেক বেশি খারাপ লাগছিল, কিন্তু কি করার বলেন, আমাকে তো যেতেই হবে। নেক্সট টাইম অবশ্যই আমি তাকে নিয়ে যাব আমার সাথে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।